সৃষ্টিকর্তা আসলে উত্তম পরিকল্পনাকারী, তোমার জন্য কি রাখছে কি না রাখছে, তুমি কোথায় যাবা কি করবা, এটা আসলে সৃষ্টিকর্তা সব কিছু আগে থেকে লিখে রাখছে। ও চিন্তা করো, ছেলেটা ফার্স্ট টাইমে কোথাও চান্স পায় নাই, সেকেন্ড টাইমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 99তম, গুচ্ছে 149তম। তুমি ক্যান ইউ ইমাজিন কী পরিমাণে কামব্যাক দিছে। SSC 24 ব্যাচ তোমাদের জিএসটি রেজাল্টটা দিয়ে দিল। তো তোমাদের যাদের কোথাও চান্স হয় নাই, আমরা বেসিক্যালি আজকে তাদের নিয়ে কথা বলবো। যাদের চান্স হয়ে গেছে, ভালো সিরিয়াল, তোমরা ভিডিওটা না দেখলেই পারো। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো, অবশ্যই ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, কারণ আমি তোমাদের নিয়ে পরবর্তীতে যে সেকেন্ড টাইম কিংবা জিএসটি নিয়ে আমি তোমাদের নিয়ে পরিকল্পনা আছে। তো প্রথমত আমি কথা বলবো যাদের সিরিয়ালটা একটু পিছনে, আমি কথাগুলো বলতাম না, আমার আগামীকালকে একটা পরীক্ষা। তো তারপরে আমি কথাগুলো বলতেছি, আমাকে অনেকেই নক দিছো তোমরা আমাকে অনেকেই নক দিয়ে বলো, ভাই আমি কী করবো, আমার তো এই মুহূর্তে অবস্থা খুবই খারাপ, ফ্যামিলি কথা বলতেছে না, হ্যাঁ বন্ধুবান্ধব সবাই চান্স পেয়ে গেছে, আমি কোথাও চান্স পেলাম না, আমার নিজেকে অনেক মানে লোনলি, নিজেকে অনেক বেশি ফ্রাস্ট্রেটেড ফিল হয়। তো তোমাদের উদ্দেশ্যে ভাইয়ার কথাগুলো একটু শোনো। তো দেখো ভাইয়া, মানুষের লাইফে প্রত্যেকটা মানুষ তার লাইফে ফেলিউর হয়, প্রত্যেকটা মানুষ ব্যর্থ হয়, প্রত্যেকটা মানুষ তার লাইফের উত্থান পতন আছে। আমার কথা যদি বলো, আমি নিজেও একজন ব্যক্তিগতভাবে সেকেন্ড টাইমের ছিলাম। আমার যখন ফার্স্ট টাইম হয় নাই, কোথাও হয় নাই, তাহলে আমি তখন অনেক বেশি ফার্স্টে অনেক বেশি ভেঙে পড়ছিলাম, আমি কান্নাও করছিলাম। তোমাদের যাদের হয় নাই, এখন যদি কান্না করার মতো মোমেন্ট আসে, কান্না করে নাও, ঠিক আছে? লাইফের এই সময়টা তোমার জন্য হয়তো টার্নিং পয়েন্ট হবে। হয় ঘুরে দাঁড়াও, না হয় ঘুরে দাঁড়াবা না, বা হয় ঘুরে দাঁড়াবা মানে একেবারেই কামব্যাক করবা, না হয় আমার আর কিছু বলার নেই। যদি তুমি একজন মানে প্রকৃতপক্ষে একজন যোদ্ধা হও। যোদ্ধারা আসলে যোদ্ধাদেরও ইমোশন আছে, যোদ্ধারাও ভেঙে পড়ে। তো যাদের সিরিয়ালটা একটু পিছনে, সাবজেক্ট আসা না আসা নিয়ে সন্দেহানে আছো, ভাইয়া দেখো, তোমার অবশ্যই অনেকগুলো বিকল্প রাস্তা আছে, তুমি ওই রাস্তাগুলো একটু মানে খুঁজতে পারো। তোমার এখন আসলে নিজেকে সময় দেওয়ার সময়, তোমার এই সময়টা নিজেকেই সময় দাও, নিজেকে নিয়ে ভাবো, নিজেকে নিয়ে চিন্তা করো। তারপরে যে কথাগুলো বলবো সেটা হচ্ছে, তুমি সেকেন্ড টাইম চিন্তা করতে পারো। দেখো সেকেন্ড টাইমে অনেকেই চান্স পায়, বুঝছো? সেকেন্ড টাইমে অনেকেই চান্স পায়, আমি নিজেও সেকেন্ড টাইমে ছিলাম। কিছুক্ষণ আগে আমার এক জুনিয়র নক দিয়ে বলতেছিল, তুমি কি ওই কামব্যাকটাকে কল্পনা করতে পারতেছো যে কোথায় থেকে কোথায় এসে পড়ছে? তারপরে আরেকটা জুনিয়র নক দিছে, ও ফার্স্ট টাইম হয় নাই, ও সেকেন্ড টাইমে কুমিল্লা ইউনিভার্সিটিতে 505 সামথিং একটা হয়েছে, গুচ্ছতে 900তম হয়েছে। তাইলে দেখো, গুচ্ছতে ওরা শুধু চান্স পায় নাই, টপ করছে। সেকেন্ড টাইমে শুধু চান্স পায় নাই, টপ করছে। তাইলে তুমি চিন্তা করো, যদি তোমার ভিতরে ওই পরিমাণ ইচ্ছাশক্তি থাকে, ওই পরিমাণ অদম্য জেদটা থাকে, তুমি আসলে পারবা। আমি আসলে মোটিভেশন দেওয়ার মতো এগুলো কথাবার্তা না, তুমি আসলে অনেক কিছু বাস্তবতা এখন বুঝে গেছো, যাদের পরীক্ষাটা খারাপ হয়েছে কিংবা সিরিয়াল মন মতো আসে নাই। তুমি এখন অনেকগুলো বাস্তবতার শিকার হবে, অনেক ফ্রেন্ড সার্কেল থেকে, পরিবার থেকে, ফ্যামিলি থেকে অনেক ভীষণভাবে তুমি বাস্তবতার সম্মুখে পড়বা। তো আমি তোমাকে বলবো যে শক্ত হও, মানে একটু শক্ত থাকো, শক্ত হও। কারণ হচ্ছে পৃথিবীটা আসলে আমরা যারা যতটাই স্মুথ মনে করি, অতটাই স্মুথ না। পৃথিবীটা অনেক কঠিন, বর্তমান দুনিয়াটা অনেক কঠিন। এই দুনিয়াটা আসলে মানে সবসময় সফলতা চাই, সবসময় সফলতা চাই। তুমি এখন ব্যর্থ হয়েছো, তোমার পাশে কেউ থাকবে না, তোমার পাশে এখন কেউ থাকবে না, একটা মানুষও তোমার পাশে এখন থাকবে না। তো সেই হিসেবে ভাইয়া বলবো যে একটু কুল থাকো, নিজেকে একটু সময় দাও, সৃষ্টিকর্তাকে স্মরণ করো। এই খারাপ সময়টা প্রত্যেকটা মানুষের জীবনে আসে না, হয় তোমার খারাপ সময়টা এখন আসতেছে কিংবা আসবে। তো যারা 24 ব্যাচ আছো, অবশ্যই তোমরা 24 ব্যাচের জন্য আমি ডেডিকেটলি ভিডিওটা বানাচ্ছি, তোমরা সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে পারো। সেকেন্ড টাইম প্রিপারেশনটা নিলে একবারে ভালোভাবে, একবারে কামব্যাক দিয়ে সেকেন্ড টাইম প্রিপারেশনটা নাও। আমি তোমাদের সেকেন্ড টাইম জানিতে যা কিছু দরকার ভাইয়া তোমাদের পাশে আছি, কথা দিলাম থাকবো। তোমাদের একেবারে সেকেন্ড টাইম জার্নিতে যতগুলো বিশ্ববিদ্যালয় আছে, ওই সেকেন্ড টাইম জার্নিতে ভাইয়াকে পাশে পাবা, এবং সেজন্য তোমরা ভাইয়ের সাথে কানেক্টেড থাকতে পারো। ভাইয়া তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে এবং লিঙ্কে আমার যে টেলিগ্রাম চ্যানেলটা আছে, টেলিগ্রাম গ্রুপটা আছে, ওইটা দিয়ে দিব। তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবা ওখানে ভাইয়া, ঠিক আছে? মন মতো কথা বলতে পারবা। যখন হতাশ লাগবে ভাইয়াকে একটু নক দিও, যখন হতাশ লাগবে ভাইয়াকে একটু নক দিও, আমার সাথে একটু ফ্রিলি কথা বলিও, জাস্ট এনাফ, আর কিচ্ছু লাগবে না, ঠিক আছে? আমার সাথে একটু কথা বলিও। তারপরে মানে হতাশ বিষয়টা প্রত্যেকটা মানুষের লাইফে এই হতাশটা আসে। আমি এই বিষয়গুলো কেন বেশি ফিল করতেছি, কারণ হচ্ছে আমি যখন সে ফার্স্ট টাইম হয় নাই, তোমরা চিন্তা করতে পারতেছো, আমার ফার্স্ট টাইম গুচ্ছে সিরিয়াল ছিল 53,000। তাহলে ওই সিরিয়াল 53,000 থেকে 9,000-এ সিরিয়াল আসছে। আমাদের সময় তো সিট বেশি ছিল, আবেদনও বেশি ছিল, 9,000 আসছে। তাইলে এখন দেখো, মোটামুটি আমার মন মতো একটা সাবজেক্টে আসি, মোটামুটি বলতেই পারো। আমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন ছিল, আমি যেই সাবজেক্টে আসি এটা মোটামুটি ইঞ্জিনিয়ারিং রিলেটেডই। তো এখন ভাইয়ারা প্লিজ 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 হতাশ হইও না,
হতাশ হইলেও কিছু সময়ের জন্য হতাশ হও, সামগ্রিকভাবে ওভারঅল হতাশ হয় না। তোমার জন্য একটা কামব্যাক তোমার লাইফে দরকার। প্রত্যেকটা মানুষের কামব্যাকগুলোকে আসলে দেখতেই সুন্দর লাগে। আমার জুনিয়রটা যখন আমাকে নক দিয়ে জানাইছে, বিশ্বাস করো আমার সেই ওর থেকেও আমার মনে হচ্ছে ভালো লাগে বেশি কাজ করছে, যে না ছেলেটা পারছে। আমাকে যখন ফার্স্ট টাইম ফোন দিয়ে অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টের কথাগুলো শুনেছে, তখন আমি বললাম না, এই ছেলেটা আসলে কিছু করবে। সো সবার উদ্দেশ্যে বলবো যে নিজেকে একটু কন্ট্রোলে রাখো, নিজেকে একটু ঠান্ডা মাথায় রাখো। সৃষ্টিকর্তা সামনের দিনগুলো ভালো কিছু রাখছে, ঠিক আছে? তো কেউ হতাশ হয় না। তোমাদের আমি যে আইডিটা চ্যানেলটা তোমাদেরকে দিয়ে দেবো, সবাইকে নক করবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এই পর্যন্ত রইলো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।